পরবর্তীতে আমার পরিবারের লোকও আমাকে দেখতে পারে না। আমাকে যখন দেখতে পারে না, তখন আমার পরিবারের লোক কি করলো, আমাকে আমার ভাই ভাবি আমাকে দেখতে পারে না দেখে আমার বাবা আমাকে ঘর থেকে বের করে দিল। আমাকে বের করে দেওয়ার পরে আমি ঢাকায় চলে আসলাম। তো আমি ঢাকায় আসার পরে এখানে আমি ঢাকায় আসার পরে এখানে ছোটখাটো একটা জব করি। জব করতে করতে এখানে সেটেল হয়ে গেলাম এই পর্যন্ত। আর মা বোনেরা, আমার একটাই কথা, আপনারা কেউ দয়া করে আপনারা কেউ এমন কোনো কাজ করবেন না, মা বাপের অবাধ্য হয়ে কোনো কাজ করবেন না। এবং নিজের যে প্রবাসী মানে মানুষ দেখে কেউ প্রেমে পড়বেন না। কারণ কি জানেন, প্রবাসীরা কখনো ভালোবাসতে জানে না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনারা আমার সাথে থাকবেন। আমি আমার জীবনের কিছু কাহিনী নিয়ে আপনাদের কাছে আসছি। তো আমার জীবনের কাহিনীটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমি একটা ডিভোর্সি মহিলা। তো আমি অনলাইনে থাকতাম। আমি অনলাইনের মাধ্যমে অনেক আড্ডা মারতাম, ফাজলামি করতাম গ্রুপে যে। তো আমি একদিন লাইভের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে একটা ছেলের সাথে আমার পরিচয় হলো। পরিচয় হওয়ার পরে সে ছেলেটা আমাকে মানে করলো, উনি আমাকে নক করলো। আমাকে নক করার পরে উনি আমার সাথে কথা বলতে চাই। তো আমার সাথে কথা বলতে চাই, এভাবে আমি করি। তো আমি ওনার সাথে কথা বলি যখন, তখন আমি সবকিছু বলছিলাম যে আমার জীবনের কাহিনী কি কি হয়েছে না হয়েছে, আমি সবকিছু বলছি। উনি আছে একটা হাজি মানুষ, মানে বিদেশে থাকে, সৌদি আরবে। তো উনি যখন সৌদি আরবে থাকে, উনি আমার সাথে কথা বলে। খুব দেখতে হ্যান্ডসাম, সুন্দর, মানে ওনার দিকে তাকাইলে চোখ ফেরানো যায় না, এত সুন্দর দেখতে, একদম পাকিস্তানির মতন। তো এরকম উনি আমার সাথে কথা বলে, একদিন দুদিন এভাবে কথা বলে। কথা বলতে বলতে উনি মানে আমার সাথে প্রায় 6 মাসের মতন কথা বলে। তো 6 মাসের মতন কথা বলার পরে আমার বাবা মা থেকে, সবাই থেকে, মানে আমার বাবা মা জানতে পারে যে ও আমার সাথে কথা বলে। তো আমার সাথে যখন কথা বলে তখন আমার আমার বাবা মা কি বলল, যে আমার ওদিকে আবার আমার বিয়ে ঠিক করছিল আমার বাবা মা। তো আমার ওই ইয়ে যার সাথে আমার কথা হয়, যার সাথে হয়, তো সে কি করলো, আমার পরিবারের সবাইকে বলল যে আমার পরিবারের না, মানে আমার পরিবার যখন বিয়ে ঠিক করছে, তখন ও কি করলো, ওই আমার যে ছেলের সাথে বিয়ে ঠিক করছে সেই ছেলের সাথে আমার আবার মানে কথাবার্তা হতো এমনি। আমি আমার খালাতো ভাই হয় সে ছেলে, তো আমার খালাতো ভাই হয় সেই হিসাবে আমি জানি ভালো মতন, সেভাবে করি। যখন আমার খালাতো ভাই আমাকে ফোন দিত, তো আমার ফোন দিলে যখন বিয়ের কথাবার্তা হচ্ছে, তখন আমি আমার খালাতো ভাইরে বলছি যে না ভাইয়া, আমার এই অবস্থা, আমি এখন কোনো বিয়ে টিয়ে করতে পারবো না। কারণ আমি একবার যাকে আমার জীবনে আমার হৃদয়ে ঠাঁই দিছি, আমি আর কাউকে কখনো দিতে পারবো না, এভাবেই করতাম। পরে ও আমার সাথে কথা বললে আমি এই কথা বলতাম যে আমি আর কাউকে আমার জীবনে চাই না। তো এইভাবে আমার ভাইয়াকে যখন বুঝালাম, বুঝানোর পরে আমার ভাইয়া তারপরেও মানে উনি রাজি ছিল, উনি আবার আমাকে ভালোবাসতো, তো উনি রাজি ছিল বিয়ের জন্য। তো এখানে কি করলো, আমার ভাইয়া আসলো। আমার ভাইয়া আসে, মানে আমার আমার আসে নাই, আমার ফোনে কথা বলে আমার ভাইয়া। তো একদিন ও মানে আমার ফোনটা হ্যাক করে। আমার ফোনে হ্যাক করার পরে আমি আবার এমন ভোলা মানুষ যে আমার পাসওয়ার্ডটা ওকে দিছিলাম, যে বিদেশে থাকে তাকে। তো আমার ফোন হ্যাক করে, হ্যাক করার পরে আমার ভাইয়ের নাম্বার পাই। তখন আমার বিয়ের কথাবার্তা চলতেছে জেনে আমার ভাইয়ের কাছে ও ফোন দেয়। ও আমার ভাইয়ের কাছে ফোন দিয়ে বলে যে আমি শারমিন রে বিয়ে করছি, আমি শারমিন রে
বিয়ে করছি, এখন আপনি আর বিয়ে করতে পারবেন না, কারণ শারমিন আমার স্ত্রী। আইন অনুযায়ী না হলেও মানে শরীয়ত মোতাবেক শারমিন আমার স্ত্রী। কথা বলার পরে আমার ভাইয়া কি করলো, এই বিয়েটা ক্যান্সেল করে দিল। আমার ভাইয়া বিয়েটা ক্যান্সেল করে দেওয়ার পরে বিদেশে ওর সাথে মানে আমার বাবা মার সাথে ও কথা বললো, ওর সাথে কথা বলাই দিলাম। কথা বলাই দেওয়ার পরে আমার বাবা মা থেকে ওকে আমার বিয়ে দিয়ে দিল ওর সাথে। তো ওর সাথে যখন আমাকে বিয়ে দিয়ে দিল, আমার প্রায় 5 মাসের মতন ও আমাকে খাওয়া পড়া দিল, আমাকে করলো, ব্যবহার করলো, খাওয়া পড়া দিয়ে করলো। করার পরে ও আস্তে আস্তে মানে কেটে পড়তে চাচ্ছে। তো আমার সাথে কোনো পরবর্তীতে কোনো যোগাযোগ করে না, আমাকে ফোন দেয় না, আমাকে করে না। আর আমি ফোন দিলে অনেক বিজি দেখায়, অনেকেই দেখায়, এরকম দেখায়, ব্যস্ত দেখায়। তো এরকম করতে করতে মানে একদিন আমি ওরে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে ওর সাথে আমার ঝগড়া হলো। ঝগড়া হওয়ার পরে ও আমাকে বলল যে আমাকে ওইখান থেকে মানে ও আমার সাথে কথাবার্তা বলা বন্ধ করে দিল। ওইখান থেকে আমার সাথে কোনো যোগাযোগই নেই, আমারে করতে পারে না। কিন্তু আমি ওকে অনেক ভালোবাসতাম। ওকে ভালোবাসার পরে আমি ও যখন আমাকে ছেড়ে দিল, এক পর্যায়ে ছেড়েই দিল। মানে আমাদের যে মোবাইলের মাধ্যমে যে বিয়েটা হয়েছে ফেসবুকের মাধ্যমে, এই বিয়েটা ও মানে না। না মানার কারণে পরবর্তীতে আমার পরিবারের লোকও আমাকে দেখতে পারে না। আমাকে যখন দেখতে পারে না, তখন আমার পরিবারের লোক কি করলো, আমাকে আমার ভাই ভাবি আমাকে দেখতে পারে না দেখে আমার বাবা আমাকে ঘর থেকে বের করে দিল। আমাকে বের করে দেওয়ার পরে আমি ঢাকায় চলে আসলাম। তো আমি ঢাকায় আসার পরে এখানে আমি ঢাকায় আসার পরে এখানে ছোটখাটো একটা জব করি। জব করতে করতে এখানে সেটেল হয়ে গেলাম এই পর্যন্ত। আর মা বোনেরা, আমার একটাই কথা, আপনারা কেউ দয়া করে আপনারা কেউ এমন কোনো কাজ করবেন না, মা বাপের অবাধ্য হয়ে কোনো কাজ করবেন না। এবং নিজের যে প্রবাসী মানে মানুষ দেখে কেউ প্রেমে পড়বেন না। কারণ কি জানেন, প্রবাসীরা কখনো ভালোবাসতে জানে না। প্রবাসীরা শুধু মন নিয়ে খেলা করতে জানে, মেয়েদের মন নিয়ে খেলা করতে জানে, মেয়েদের ইজ্জত নিয়ে খেলা করতে জানে। তাই বলছি, আপনারা যারা প্রবাসী ছেলেদের সাথে বিয়ে করবেন বা করবেন অনলাইনের মাধ্যমে, তারা একটু ভালো করে যাচাই বাছাই করে নেবেন, না হলে কিন্তু আমার মতন আপনাদের কপাল হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন।